জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব তোমাদের চতুর্থ শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের চতুর্থ স্কুলটা আজকে আমরা সমাধান করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুলটাতে যা যা গণিত রয়েছে প্রত্যেকটা গণিত আমরা খুব সুন্দর করে শিখবো, দেখবো। চলো আজকে তাহলে স্কুলটাতে কি কি গণিত রয়েছে এক এক করে দেখবো আমরা। চলো কি বলেছে দেখো, প্রথম স্কুল 4 অঙ্কের সংখ্যাটি কত হলো। তাহলে তিনটে সংখ্যা লেখা রয়েছে, এর মধ্যে কোনটি 4 অঙ্কের সংখ্যা আমরা কি জানি, যার মধ্যে 4টা অঙ্ক থাকে সেটাই তো 4 অঙ্কের সংখ্যা। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এর মধ্যেও 4টা অঙ্ক, এর মধ্যেও 4টা অঙ্ক, এর মধ্যেও 4টা অঙ্ক রয়েছে, তাহলে আমাদের সবগুলোই 4 অঙ্কের সংখ্যা না। আমরা কি জানি, সঙ্গে এটাও জানি যে কোন সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না, তাই তো। কোন সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। তাহলে এখানে এই শূন্যের কোনোই মূল্য নেই, তার মানে এটা কত রয়েছে 400। এখানে এর শুরুতে দুটো শূন্য রয়েছে, ওদের কোনো মূল্য নেই, তার মানে এটা হচ্ছে 40। তাহলে এখানে রয়েছে 3টা অঙ্ক, এখানে রয়েছে দুটো। 400 মানে কি 3টা অঙ্ক, 40 মানে কি 2টা অঙ্ক। কিন্তু এর মধ্যেই দেখো 4000, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর মধ্যেই 4টা অঙ্ক রয়েছে। তাহলে শুধু শূন্য থাকলেই হবে না, শূন্যকে কোনো একটা অন্য কোনো অঙ্কের পরে থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এর পরে যদি থাকে তাহলে সেই শূন্যের মূল্য থাকবে, শূন্য প্রথমে থাকলে তার কোনো মূল্য নেই। ওকে, তাহলে এখানে 4টা অঙ্ক অ্যাকচুয়ালি ভাবে কার মধ্যে রয়েছে, শেষেরটার মধ্যে রয়েছে 4000। এটি আমাদের 4 অঙ্কের সংখ্যা। ক্ষয়ের দাগে 5 6 7 অঙ্ক তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটির এককের ঘরের অঙ্ক। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে, 765। আমরা জানি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা বললে অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হয়। তাহলে এদের মধ্যে বড় থেকে ছোট করলে এটা হয়ে যাবে। তাহলে এর এককের ঘরের অঙ্কটা বের করতে বলেছে, 5 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এককের ঘর এটা, তারপরে দশক, তারপরে শতক। চলো গয়দা, কোন সালটি লিপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহু ছেলে মেয়ে ভুল করে দেবে, বহু ছেলে মেয়ে। লিপিয়ার বারবার করে মনে রাখবে, শুধুমাত্র ওই 4 দিয়ে ভাগ করলেই লিপিয়ার হয় না। তোমাদেরকে শেখানো রয়েছে যেগুলো শতাব্দী বছর, সেঞ্চুরি ইয়ার্স, অর্থাৎ যে বছরগুলোর শেষে দুটো শূন্য থাকে তাদেরকে শতাব্দী বছর বলে। আর সেই শতাব্দী বছরগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেগুলোকে লিপিয়ার বলবো, না হলে সেগুলোকে লিপিয়ার বলবো না। দেখো এইগুলো যে রয়েছে, এটাকে তুমি 400 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না। এই যে এটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, এইটা আমাদের 400 দিয়ে ভাগ চলে যাবে, এটা আমাদের 400 দিয়ে ভাগ চলে যাবে। 400 দিয়ে ভাগ করলে 400 কে 5 এ চলে যাবে 2000, এটা সুন্দর করে 6 চলে যাবে, 4 6 24, 2400। কিন্তু এইটা আমাদের কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না, এটা কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না। যেহেতু এগুলোর শেষে দুটো করে শূন্য আছে, তাহলে এগুলো শতাব্দী বছর, এগুলোকে 400 দিয়ে ভাগ যেতে হবে, তবেই লিপিয়ার বলবো। তো এটা 400 দিয়ে ভাগ যাবে, এটা 400 দিয়ে ভাগ যাবে, তাই এই দুটো লিপিয়ার। কিন্তু এটা 400 দিয়ে ভাগ যাবে না, তাই এটাকে আমরা লিপিয়ার বলবো না। আমাদের ওই 9টাই বের করতে বলেছে যে কোন সালটি লিপিয়ার নয়। তাহলে কোন সালটা লিপিয়ার নয়, এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ এটি 400 দিয়ে বিভাজ্য নয়। চলো পরবর্তী, 12 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 হলে 24 ঘন্টার ঘড়িতে কটা দেখাবে। তাহলে আমরা জানি দুপুর 12টা 59 পরের যে সময়গুলো, দুপুর 1টা, দুপুর 2টো, দুপুর 3টা, 12টা 59 পরে সময়গুলোকে আমরা কি বললে তার সঙ্গে 12 ঘন্টা করে যোগ করবো। দুপুর 1টা, দুপুর 2টো, বিকেল 5টা, সন্ধ্যা 7টা, যাই বলুক, দুপুর 12টা 59 পরে যা সময় বলবে সবগুলোকে 24 ঘন্টার ঘড়িতে লেখার জন্য আমরা তার সাথে 12 যোগ করব। তাহলে বিকেল 5টা 20 বলেছে, বিকেল 5টা 20 মানে দুপুর 12টা 59 পরের সময়। তাহলে এর সঙ্গে আমরা কি যোগ করে দেব, 12 ঘন্টা যোগ করে দেব। তাহলে যোগ করলে আমাদের কত আসবে, এদিকে আসবে 20, এদিকে আসবে 17। তাহলে 17টা 20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, এই দ্বিতীয় অপশনে রয়েছে। ওকে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা স্কুলের গণিত প্রত্যেকে খুব ভালো করে দেখবে। আবারও বলছি একটা কথা, প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রত্যেকটা গণিত সেই সম্পর্কিত কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, পরীক্ষাতে ফুল নম্বর তোমার কেউ আটকাতে পারবে না, কেউ না। চলো কয়েক দাগে কি বলেছে, সত্য না মিথ্যা লিখতে বলেছে। 2000কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 6000 হয়, এখানে 5000 রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, মিথ্যা লিখবো। হয়েছে। চলো 9 11 গুণফলটি 7 আর 12 গুণফলের থেকে বেশি। দেখি 11 আর 9 গুণ করলে 99 আসে,
12 আর 7 গুণ করলে 84 আসে। বলেছে এই গুণফলটি এই গুণফলের থেকে বেশি। হ্যাঁ দেখো 99 তো 84 থেকে বেশি, তো তাহলে এটা সত্য বলা রয়েছে, তাহলে এখানে আমরা সত্য লিখব। পরবর্তী, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভুল বলা রয়েছে। আমরা জানি ভাজ্য বের করতে হলে ভাজক গুণ ভাগফল, তার সঙ্গে ভাগশেষকে যোগ করতে হয়, কিন্তু এটা এখানে উল্টো বলা রয়েছে, তাই এটা আমাদের মিথ্যা হয়ে যাবে। এটা আমাদের কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। চলো পরবর্তী, 26 গুণ 50-এ গুণফলের দশকের অঙ্কটি শূন্য হবে। তাহলে এটাকে একটু গুণ করে দেখি তো দশকের অঙ্ক শূন্য আসে কিনা। তাহলে 26 কে আমরা যদি 50 দিয়ে গুণ করি আমাদের আসবে 6 5 30 শূন্য, হাতে 3, 5 2 10 আর 3 13। তোমরা তোমাদের মতো গুণ করবে, আমি এইরকম একবারে গুণ করে নিলাম, তোমরা এইরকম নিচে নিচে যেমন করে গুণ করতে হয়, চলো আমি করিয়ে দিচ্ছি। যেমন করে গুণ করো, 26 কে 50 দিয়ে গুণ, তাহলে প্রথমে 0 0, 5 গুণ করলে 5 6 30 শূন্য, হাতে 3, 5 2 10 আর 3 13, তাহলে যোগ করলে 1 3 দুটো শূন্য। তাহলে এককের ঘরেও শূন্য আছে, দশকের ঘরেও শূন্য আছে, ওটাই বলেছে দশকের অঙ্কটি শূন্য হবে, সত্য বলা রয়েছে, দশকের অঙ্ক শূন্য হবে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। 3 দাগ, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে ওটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি আমাদের কত হবে? 3000, তারপরে আমাদের হয়ে যাবে 200, তারপরে আমাদের হয়ে যাবে 90, তারপরে আমাদের হয়ে যাবে 1। শুধু স্থানীয় মানে বিস্তার করলেই হবে না, ওটাকে কথাতেও লিখতে হবে। তাহলে কথায় লিখলে এটা কি আছে? 3000, এরকম লিখবো 3000। তারপরে কত আছে? 2 শতক, 3000 2 শতক, ঠিক আছে। এরপরে কত আছে? 9 দশক, 9 দশক। তারপরে এক একক কথাটাও বলতে পারো, এক কথাটাও লিখতে পারো, কোন সমস্যা নেই। তুমি এইরকম এক একক লিখতে পারো, না হলে শুধু এক কথাটাও লিখতে পারো। তাহলে 3000 2 শতক 9 দশক 1 একক, এইটা আমাদের সম্পূর্ণ হলো। কেউ এটাকে এইভাবেও লিখলেও সঠিক নাম্বার পাবে। 3200, না 200 লিখলে হবে না, শতক কথাটাই লিখতে হবে। 2 শতকের জায়গায় 2 শত কথাটা লিখলেও চলবে, কিন্তু 90 এর পরে 9 দশক কথাটা লিখতে হবে বা 9 10 কথাটা লিখতে হবে। 3000 2 শত 9 10 1 একক। ওকে, এটাই লিখবে, সব থেকে ভালো হবে। চলে আসছি 5 দাগ, পুঁতির মালায় প্রকাশ করতে বলেছে। এইগুলোকে 4201 এইরকম করে লেখো না তোমরা। এখানে আমি আলাদা করে একটা দেখাচ্ছি, 4201, 4201। এইগুলোকে কি করবে? এইরকম করে ঘর করে নেবে, সোজা স্কেল দিয়ে সুন্দর করে সোজা সোজা টানবে, বুঝেছে? এইরকম সোজা সোজা সুন্দর করে টানবে। কত আছে? 4201। এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, ঠিক আছে। প্রথমে কত আছে? হাজারের ঘরে 4 আছে, তাহলে এখানে কটা? 4টা গুণ দিয়ে দেবো এইরকম পরপর করে, হয়েছে। এরপরে এর ঘরে কত আছে? 2, একটা দুটো দিয়ে দেবো। এখানে তো দশকের ঘরে শূন্য আছে, কিছু দেওয়ার দরকার নেই, এককের ঘরে 1, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই। এইরকম করে আমাদেরকে লিখতে হবে, যখনই কি বলবে এই হচ্ছে পুঁতির মালায় প্রকাশ করতে বলবে, এইরকম করে আমরা সুন্দর করে সাজিয়ে লিখে দেবো, হয়েছে। হাজারের ঘরে যত বলবে তটা বল দেবো, শতকের ঘরে যত বলবে তত করে বল দেবো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। চলো চলে আসছি, ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আমরা বড় সাজাবো। তাহলে সব থেকে ছোট আমি এখানেই লিখে দিচ্ছি, সব থেকে ছোট আমাদের হয়ে যাবে 512। এইরকম চিহ্নগুলো দেবে, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। এইরকম চিহ্নগুলো দেবে, ঠিক আছে। এরপরে কি হবে? 678, এরপরে আমাদের হয়ে যাবে 725, এরপরে আমাদের হয়ে যাবে 832, এরপরে আমাদের হয়ে যাবে 832, ব্যাস। তাহলে যেটা বড় হাঁটা তার দিকে রাখবে, এইরকম চিহ্ন দিয়ে লিখবে, খুব সুন্দর, মাস্টারমশাই খুশি হবেন। পরবর্তীতে চলে আসো, 148 সংখ্যায় 4-এর প্রকৃত মান ও 8-এর স্থানীয় মান লেখো। প্রকৃত মান আমরা কি জানি না? ফেস ভ্যালু বলতে যেখানেই থাকুক না কেন ওই অঙ্কটাই উত্তর হবে।
তাহলে 4-এর প্রকৃত মান 4, 8-এর স্থানীয় মান, তাহলে প্রথম প্রশ্নের উত্তর 4-এর প্রকৃত মান কত হয়ে যাবে 4। 8-এর স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 8 কোথায় আছে, এককের ঘরে আছে। আমরা জানি এককের ঘরের স্থানীয় মান এবং প্রকৃত মান ওটাই হয়, তাহলে 8-এর স্থানীয় মানও কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। ঠিক আছে, যদি 4-এর স্থানীয় মান বলতো তখন আমরা 40 লিখতাম, 1-এর স্থানীয় মান বললে আমরা 100 লিখতাম, কিন্তু 8 যেহেতু এককের ঘরে আছে ওর পরে কোনো অঙ্ক নেই, তাই 8-এর স্থানীয় মানও 8, 8-এর প্রকৃত মানও 8, তাহলে এটা 4 ওটা 8। পরবর্তী প্রশ্নে চলে আসছি, যোগ রয়েছে, করব তাহলে এখানে 1, এখানে 6, এখানে 2, এখানে 4, এখানে 7। যখনই ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ দেবে কোনোদিন পরিবর্তন করবে না, আগে যোগ বিয়োগ করে যা আসছে ওটার মধ্যেই রাখবে। দেখো আমার যোগ করে যা যা আসছে রেখে দিয়েছি, কোনো পরিবর্তনের কথা মাথার মধ্যে আনিনি। যোগ করার পরে পরিবর্তনের কথা ভাববো, কি পরিবর্তন না, যদি 60 কিংবা 60-এর বেশি থাকে পরিবর্তন করব। তাহলে এখানে কত আছে, 60-এর বেশি আছে, তাহলে যখনই সেকেন্ডের ঘরে কিংবা মিনিটের ঘরে 60-এর বেশি থাকবে আমরা কি করব, 60 বাদ দেব। আমরা কি করব, 60 বাদ দেব। তাহলে আমি সুন্দর করে এখানে নিচে এটা লিখে দেখাচ্ছি, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে 7 ঘন্টা 42 মিনিট 61 সেকেন্ড, এটা আমাদের উত্তর এসছে। এবারে বার করছি কিভাবে, এখান থেকে 60 বাদ দেব, তাহলে এখানে 61 সেকেন্ড ছিল, আমি জোর করে 60 সেকেন্ড বাদ দিয়ে দেবো, হতে পারে? হতে পারে না। তাহলে ওখান থেকে যেহেতু 60 সেকেন্ড বাদ দিচ্ছি, ওকে কিছু দিতে হবে। যেমন আমি তোমাদেরকে টাকা দিয়ে বুঝিয়েছিলাম যে আমি যদি কারোর কাছ থেকে 5টা 100 টাকার নোট নিই, তার বদলে আমি তাকে একটা 500 টাকার নোট দেব, তাই তো? আমি যদি কারোর কাছ থেকে দুটো 50 টাকার নোট নিই, তার বদলে তাকে আমি একটা 100 টাকা দেব, তবেই তো সমতা বিধান হবে, তাই না? তাহলে এখানে আমরা সুন্দর করে এর কাছ থেকে যেহেতু 60 সেকেন্ড নিয়ে নিচ্ছি, 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, তার বদলে ওকে আমি 1 মিনিট দেব, তাহলে সবাই খুশি থাকলো। তাহলে এখান থেকে 60 সেকেন্ড বাদ দেব, তাহলে আর কত সেকেন্ড থাকলো, 1 সেকেন্ড। যেহেতু ওখান থেকে 60 সেকেন্ড নিয়ে নিচ্ছি, ওর বদলে ওকে আমি কি দেব, 1 মিনিট দেব। 1 মিনিট দেব মানে যোগ করব, আর এখানে তো যা আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 7 ঘন্টা 43 মিনিট 1 সেকেন্ড। এই মিনিটের ঘরে যদি আবার 60-এর বেশি থাকতো, আবার মিনিটের ঘর থেকে বাদ দিতাম, একই রকম ভাবে মিনিটের ঘর থেকে 60 বাদ দিয়ে ঘন্টার ঘরের সঙ্গে 1 যোগ করতাম, এইভাবে চলতে থাকবে। যতগুলো 60 বাদ দেব মিনিটের সঙ্গে ততগুলো মিনিট যোগ করব, এখানে যত মিনিট থেকে যতগুলো 60 বের করব ঘন্টার সঙ্গে ততগুলো ঘন্টা যোগ করব, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 7 ঘন্টা 43 মিনিট 1 সেকেন্ড। চলো, ওদিকে বিয়োগ রয়েছে, এমনি বিয়োগ, 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে রয়েছে 1, 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে রয়েছে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, এখানে রয়েছে 3, 3, 6, 1, 9, 1, 10 শূন্য, হাতে 1, 6, 5, 11, 12, 2, হাতে 1, 3, 4, 1, 5, ঠিক আছে। এদিকেও একটা বিয়োগ রয়েছে, 5 থেকে কত বাদ দিলে 7 হয়, 5 থেকে আমরা কিছু বাদ দিয়ে 7 করতে পারি? 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হয়, কিন্তু আমরা 5 থেকে কিছু বাদ দিয়ে 7 করতে পারবো না, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 5 থেকে কিছু বাদ দিয়ে 7 করতে হবে। তাহলে কি করব, আমি 5-কে 15 করে নেব, 5-কে 15 করে নেব। তাহলে 15 থেকে কত বাদ দিলে 7 হয় না, 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে আমি একে কি করেছি, 15 করেছি। কি করে না, 15 এর থেকে 1 ধার নিলেই তো এই 15 হবে, তাহলে এর কাছ থেকে 1 ধার নিয়েছি, কিন্তু এর কাছ থেকে তো কিছুই ছিল না, ধার নেব কি করে? তাহলে এ নিশ্চয়ই এর কাছ থেকে ধার নেবে, তাহলে এখানে কত হবে 10। ওকে যদি 1 দিয়ে দেয় তাহলে এখানে কত থাকবে 9, ওকে 1 দিয়েছে মানে এখানে কত আছে 4, বোঝা গেছে? এবার এখন 9 রয়েছে, 9 থেকে কত বাদ দিলে 9 হয়, 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে রয়েছে 4, 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3, 397 আমাদের এখানে বিয়োগফল। তাহলে এই ঘরগুলোতে কত বসবে, এখানে 8 বসবে, এখানে 0 বসবে, এখানে 3 বসবে। খুব ধীরে সুস্থে শান্তভাবে সুন্দর করে বুঝবে, কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। ওকে, চলো চলে আসছি 6-এর দিকে, বিশ্লেষণ পদ্ধতিতে গুণ করতে বলেছে, সহজ জিনিস। যখনই বিশ্লেষণ পদ্ধতিতে গুণ করতে বলবে সর্বদা কি করবে, গুণকটাকে যেটা দিয়ে আমরা গুণ করি সেটাকে স্থানীয় মানে ভেঙে ফেলবো। তাহলে 19-কে আমরা কি লিখতে পারি, 10 যোগ 9 হয়েছে। 19-কে আমরা কি লিখতে পারি, 10 যোগ 9। তাহলে এই গুণককে আমরা কি করব, সুন্দর করে গুণ করব। কিভাবে গুণ করব,
তাহলে একবার এই 228 কে 10 দিয়ে গুণ করব, আর একবার 228 কে 9 দিয়ে গুণ করব। বোঝা গেল কথাটা? যখনই বিশ্লেষণ পদ্ধতিতে গুণ করতে বলবে আমরা সর্বদা গুণকটাকে স্থানীয় মানে ভেঙে দেব, ভাঙার পরে তাহলে এইভাবে সুন্দর করে আমরা গুণ করব। 228 কে 10 দিয়ে গুণ করব, 228 কে 9 দিয়ে গুণ করব। 228 কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 2280। এখানে গুণ করলে আমাদের হয়ে যাবে 9 আষ্টে 72-এর 2, 9 2 হাতে 7, 9 2 18 আর 7 25-এর 5, হাতে থাকলো 2, 9 2 18 আর 2 20। তাহলে এটাকে যোগ দিলে পরে আমাদের কত হয়ে যাবে? 2 8 5 13, 3 হাতে 1, 2 1 3, 4332। ঠিক আছে, তাহলে গুণকটাকে স্থানীয় মানে ভেঙে ফেলবে, স্থানীয় মানে ভাঙার পরে গুণক দিয়ে ওই স্থানীয় মানের প্রত্যেকটা সংখ্যাকে গুণ দেবে। এখানে যদি আরো আসতো তাহলে 228 কে 10 9 সেটা দিয়ে গুণ করে যোগ। চলো 7 দাগে, ভাজক 8 ভাগফল 14 ভাগশেষ 5 হলে ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 8 এর সঙ্গে 14 গুণ করব, করে 5 যোগ করব। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এটা আমাদের কত হলো? 14 8 112। 112-র সঙ্গে যদি আমরা 5 যোগ করি আমাদের কত আসবে? 117 চলে আসবে। 117 চলে আসবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, 8 দাগে, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেছে? তাহলে কতগুলো বাজারে নিয়ে গেছে? 756। 1 ডজন মানে কতগুলো কলা? 12টা কলা। এইভাবে সুন্দর করে খাতার মধ্যে লিখবো, দাগ নম্বর দেব, দিয়ে উপরে লিখবো 1 ডজন সমান 12টি। দেওয়ার পরে এইরকম করে 12 দিয়ে ভাগ করব। তাহলে 1 ডজন সমান যদি 12টা হয়, 12টি সমান যদি 1 ডজন হয়, তাহলে 756টা সমান কত ডজন? 12 দিয়ে ভাগ করে দেব। তাহলে 12 6 72, এখানে থাকলো 3, এখানে 6, 12 3 36। অতএব তাহলে এখানে ভাষাটা লিখবো, মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। পুরো ভাষা লিখবো, মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। এইটা অঙ্ক সম্পূর্ণ হলো। শিক্ষক মশাই পুরো সম্পূর্ণ নাম্বার দেবেন। ওকে, নেক্সট, পরবর্তী 9 আর 10 শেষ অঙ্ক, চতুর্থ স্কুলের। পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে। প্রত্যেক পরিবার 140 টাকা করে চাঁদা দিয়েছে। 46টি পরিবার মোট কত চাঁদা দিল? তাহলে প্রত্যেক পরিবার কতগুলো করে চাঁদা দিয়েছে? 140 টাকা করে। এইভাবে কতগুলো পরিবার দিয়েছে? 46টা পরিবার দিয়েছে। তাহলে মোট কত উঠবে? গুণ করব। তাহলে 6 0 0, 6 4 24, 4 হাতে 2, 6 1 6 2 8, 4 0 0, 4 4 16, 6 হাতে 1, 4 1 4 1 5, 0 4 8 6 14, 4 হাতে 1 দিয়ে ভাষা লিখবো। অতএব 46টি পরিবার মোট 6440 টাকা চাঁদা দিল। হয়েছে। পরবর্তী শেষ অঙ্ক 10 দাগ, কি বলেছি? স্বাধীনতা দিবসের দিনে পাড়ার 2128 জন অনুষ্ঠানে এসেছে। কতজন অনুষ্ঠানে এসেছে? 2128। এবারে তাদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। তাহলে মোট কতজন? 2128 জন। এদের মধ্যে বড় কতজন? 931 জন। তাহলে বাকিরা শিশু। তাহলে বাদ দিলেই আমরা পেয়ে যাব। 8 থেকে 1 বাদ দিলে 7, 12 থেকে 3 বাদ দিলে 9, এখানে 10, 10 থেকে 9 বাদ দিলে 1, 7 1 8, 9 3 12, 9 2 1। তাহলে শিশু কতজন? এইটা হচ্ছে আমাদের শিশু, এইটা হচ্ছে আমাদের শিশুর সংখ্যা। ঠিক আছে, এবারে প্রতি শিশুকে 4টি করে লজেন্স দেওয়া হবে। তাহলে মোট কত শিশু আছে? 1197 জন শিশু আছে। প্রত্যেকটি শিশু কত করে লজেন্স পাবে? 4টি করে। তাহলে মোট কত লজেন্স পাবে? এইটাকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করে দেব। 7 4 28 8, হাতে 2,
9 4 36, 7 2 38 এর 8, হাতে 3, 4 1 4 3 7, 4 1 4। আবার একবার 7 4 28 এর 8, হাতে 2, 9 4 36, 7 2 38 এর 8, হাতে 3, 4 1 4 3 7, 4 1 4 দিয়ে লিখবো ভাষা। অতএব মোট কতগুলি লজেন্স দরকার? অতএব মোট 4788টি লজেন্স দরকার, লজেন্স দরকার। ব্যাস এইরকম করে লিখে দেবে, অঙ্ক আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো চতুর্থ স্কুলের সমস্ত কিছু আমরা করলাম। এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম যতগুলো স্কুল আছে সবগুলো আসবে, বিস্তারিত করে সব জিনিসগুলো শেখাবো। প্রত্যেকে সুন্দর করে প্রত্যেকটা ক্লাস দেখবে, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে। ওকে, চলো তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাস তোমাদের সঙ্গে। চলো, বাই।